হাতের বাইরে চলে গেছে সব। এখন আমার মনে হচ্ছে আরো কেন 4-5টা ছেলে জন্ম দিলাম না, তার মধ্যে অন্তত 2-1টা তো আমার মতো হতো। অনি আমাদের হাতে সময় নেই, প্লিজ এভাবে বসে থাকিস না, কিছু একটা কর, যে করে হোক দুগরাকে বাঁচাতে হবে। তোর এই কথাগুলোই বা বিশ্বাস করব কি করে দাদা ভাই? হতেই তো পারে যে তোর এখানে আসাটাও বাবার একটা প্ল্যানের পার্ট, আমাদেরকে টেনশনে ফেলার জন্য জাস্ট তোরা কোনোভাবে সেটা করতে পারলে আখেরে আমার লাভ হতো, কিন্তু আমি সোজা এখানে এসেছি। এত কথা এখানে এসে না বলে দুর্গাকে বাঁচানোর জন্য তো কিছু করতে পারি। আমার সেই ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই করতাম। প্লিজ প্লিজ আমাকে সন্দেহ করা বন্ধ করো, আমি কি করতে পারি না পারি সেসব আলোচনা বন্ধ করে কি করে দুর্গাকে বাঁচানো যায় সে চিন্তা করো। মুখারাম বেঈমান, আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আমারই বুকে বসে দাঁড়িয়ে পড়াচ্ছে। তোমায় বলেছিলাম আমি। হ্যাঁ বলেছিলে চোখে নিচ্ছি, কিন্তু কার জন্য এসব হচ্ছে সেটা বলো না। আমার ওই জোয়ান মদ্য ছেলেটা হাতের বাইরে চলে গেল কি করে, কার জন্যে? দুর্গা, ওই মেয়েটাই এসবের জন্য দায়ী। ওকে গলায় দড়ি কলসি বেঁধে জলের জবালেই সব শুধরে যাবে। আমি আজই বিশ্বাসঘাতকতার বীজ ওপড়াবো। কাউকে খুঁজছেন? এলাকায় নতুন দেখলাম তো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এই ভদ্র মহিলার বাড়ি কোনটা জানেন? এখান থেকে সোজা চলে যান, একটা বড় নালা পড়বে, ঠিক উল্টো দিকের ঘরটা। ধন্যবাদ। হ্যাঁ স্যার, এসে গেছে, কাজ শুরু করে দিই। ও দুর্গা চক্রবর্তী নয়, দুর্গা মুখার্জি, মন্ত্রী অভিরূপ মুখার্জির ছোট ছেলের বউ। আর শোনা তো যাচ্ছে মাসি অভিরূপ মুখার্জির দিকে আঙুল তুলেছিল বলে ওকে গাড়ি চাপা দিয়ে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। যদি এটা সত্যি হয় সেটা সবার সামনে আসবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এর জন্য যা যা করতে হবে আমি করব, কিন্তু আপনাদের আমার সাহায্য দরকার। নটাঙ্কি বন্ধ করো, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। মাসিকে খুন করেছে, এখানে সোয়াগ দেখাতে এসেছো? আপনারা আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি এখানে এসেছি শুধুমাত্র। এর কথা পাত্তা দিও না তোমরা, এ পুরো পাউচা হওয়া চিজ। আমাদের কাছে খবর আছে এই ভেতরে ভেতরে তাল করছে ভোটে দাঁড়ানোর। আর এখন মাসির এই মরাটাকে নিয়ে রাজনীতি করে ভোট ভাগাবার ধান্দা, তাই না? গরিব মানুষের রক্ত নিয়ে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। গরিব মানুষের রক্ত নিয়ে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। গরিব মানুষের রক্ত নিয়ে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কিন্তু আমরা তো শুনেছি দুর্গা মানুষের জন্যই লড়াই করে, তাহলে এইসব সব এদের অভিনয়। কথায় আছে না, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এ হচ্ছে সেই। যেমনি শ্বশুর তেমনি বৌমা, এরা সব নাটক করে, মুখে বড় বড় কথা বলে।
আপনারা ভুল করছেন, আপনাদের ভুল বোঝানো হচ্ছে। আমার কথাটা শুনুন, আমি আপনাদের বোঝাচ্ছি। আমার এই এই সব কথা বন্ধ করে দেবো। এমন অবস্থা করবো না, এই বস্তিতে ঢোকার কথা কোনোদিন ভাববেন না। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? প্লিজ শান্ত হন, প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ একটু শান্ত হন, আমার কথাটা একবার শুনুন। কি হলো, চুপ করে গেলি কেন? এবারটা এখানে এলো কি করে? ওকে মেরে ওর মাথা ফাটিয়ে ওকে আধমরা করে তবেই আপনারা শান্তি পাবেন, তাই তো? হ্যাঁ বলুন। তাহলে ওকে নয়, তার আগে আমাকে মারুন। এই নেই, কারণ আমি অভিনব মুখার্জির ছেলে, আর আমি দুর্গাকে বিয়ে করেছি বলেই আজ ও আমাদেরই মধ্যে একজন। আপনাদের যদি আমার বাবার ওপর কোনো রাগ থাকে তাহলে সেটা আমাকে মেরে পুষিয়ে নিন, মারুন আমায়। কিন্তু প্লিজ প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা দুর্গা আমার দুর্গাকে কিছু করবেন না। আপনি চলে যান এখান থেকে। আমরা ভালো করে জানি আপনি এসব রাজনীতির মধ্যে নেই, কিন্তু এই মেয়েটা, ওর একটা নাম আছে, ওর নাম দুর্গা। আর কাকে কাকে মারতে যাচ্ছিলে তোমরা? কাকে আজে বাজে কথা বলছিলে? বেশি কথা বলো না অশোক, তা নাহলে কিন্তু তোমাকে আমরা। তোমাদের যা করার করো, কিন্তু আগে শোনো আমার কথা। জানো, এই ননটাকে বিয়ে করা মানে নিজেকে রোজ একটু একটু করে শেষ করে দেওয়া। টুয়াকে আমি সবসময় আমার নিজের ছোট বোন ভেবে এসেছি, আর ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। আমাদের মেয়েটা যে লগ্নভ্রষ্টা হলো। আমি টুয়াকে বিয়ে করতে রাজি আছি। সবটা আমার চোখের সামনে ঘটেছে, আমি এই ঘটনার সাক্ষী। দুর্গা, এসো এখান থেকে। এক মিনিট অনি, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমি এখানে কোনো সহানুভূতি দেখাতে আসিনি। যিনি মারা গেছেন আমি তার সম্পর্কে জানতে এসেছি। যারা ওকে প্রায় ভগবান বানিয়ে ফেলেছে তাদের চোখে ওকে নামাতে হবে, আর এই কাজে আমাদের হেল্প করবে মন্দিরা। অ্যাক্সিডেন্টে ওই যে মহিলা মারা গেল, সে কে হয়? দুর্গা। তার মারা যাওয়ার দায়ে দুর্গা ওনার উপরে চাপাচ্ছে কেন? আমাকে তুমি আদালতে টেনে নিয়ে যাবে তাই না দুর্গা? আগে আমার আদালত সামলাও।